أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে গোটা মানব জাতিকে দুটো বিষয়ে লক্ষ্য রেখে চলার জন্য দিক নির্দেশনা দিয়ে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার কোনো গোলাম যখন তাদেরকে অসংখ্য নিয়ামত রাজি থেকে কিছু নিয়ামত তাদেরকে দান করি, নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা আমার শুকর আদায় করে, আমি রব্বুল আলামিন আমার পবিত্র জবান দিয়ে ঘোষণা করে দিলাম বান্দার আরো আমি রব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে কি বললেন? যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেন, নিয়ামত তো অনেক প্রকার নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তাই না? এই যে আমরা হেঁটে হেঁটেই মসজিদে এসে পেরেছি, আলহামদুলিল্লাহ, এর বড় নিয়ামত না? পথিমধ্যে রাস্তা আসার মধ্যেই এক ভাইকে পেলাম, তিনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন। তিনার পায়ের মধ্যে আপনার স্পাত বসানো আছে, অপারেশন করতে হবে, তিনি হাঁটতে পারছেন না। তাহলে তিনি এখন অনুভব করতে পারতেছেন যে সুস্থ থাকাটা, পায়ে হেঁটে হেঁটে যাওয়াটা কত বড় নিয়ম, ঠিক কিনা বলেন? উনি কিন্তু আগে এটা হয়তো বা কখনো ফেল করে নাই, এটা কত বড় একটা নিয়ামত হয়তো বা কখনো ফেল করে নাই। আবার দেখেন, একটি মানুষ তার পা সব সমান, কিন্তু আরেকটা মানুষের পা ডান পাশ থেকে বাম পাটা এক চুল পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ একটু ছোট বড় আছে। আপনি তার দিকে তাকায় দেখুন, এই লোকটা কি স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে মসজিদে আসতে পারতেছে? একবার উত্তরে আবার দক্ষিণে, একবার উত্তরে আবার দক্ষিণে, হ্যাঁ, এই আঁকা বাঁকা করে করে তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তাহলে তার চাইতে আমাকে আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন। আবার যে লোকটা অ্যাক্সিডেন্ট করেছেন, তিনি হাঁটতে পারতেছেন না লাঠি ছাড়া। আরেকটা লোকের আছে যে একটি পাও নাই, তাহলে ওই লোকটার সাথে ওই লোকটা আরো বিপদগ্রস্ত। তাহলে ওই লোকটার সাথে এই লোকটার শুকর আদায় করা আরো বেশি দরকার। আবার যে লোকটার দোনোটা পাঁচ নাই বটে, কিন্তু দুটো চোখ তার সুন্দর দেওয়া আছে, ওই লোকটারও শুকর আদায় করা দরকার। কারণ তার পাশে আরেকটা লোক আছে, তার হাতও নাই, পাও নাই, আবার একটি চোখও নাই। এই জন্য কোনো একটি বান্দা আল্লাহর শুকুর আদায় করা থেকে বিরত থাকতে পারবে। এই জন্য আমরা অনেকে টেলিফোনে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, সাক্ষাতে বলি ভাই কেমন আছেন। সরাসরি অনেকেই বলেন যে ভালো নাই। আমি বলি যে না, এটা বলবেন না। আপনি প্রথমত বলবেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ভালো আছি, তবে সাময়িক আমার শরীরটা একটু আমাকে সহযোগিতা করতেছে না, আমার শরীরের টেম্পারেচারটা একটু বেশি, জ্বর এসেছে, হ্যাঁ, আমার ব্যাক পেন হচ্ছে, হ্যাঁ, আমার আর্থাইটিস প্রবলেম আছে, হ্যাঁ, আমার মেজর একটু প্রবলেম হচ্ছে, বাট আল্লাহ আমাকে সুস্থ করে দেবে, আলহামদুলিল্লাহ। এমনটি বলবো। যদি সরাসরি বলি যে আমি ভালো নাই, তাহলে আল্লাহ তাআলা আমার উপর কি হবেন?
নারাজ হয়ে যাবেন। এই জন্য যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হ্যাঁ, যদি গোলাম আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করেন, আমি আল্লাহ তাকে ক্রমান্বয়ে আরো নিয়ামত বাড়াই দেব। কিন্তু নিয়ামত পাওয়ার পরেও যদি কেউ শুকর আদায় না করে, তবে তার জন্য আছে আমার কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা। কারণ রব্বুল আলামিন মানুষদেরকে এত পরিমাণে নিয়ামত দিয়েছেন, যদি কোনো নিয়ামতের ব্যাপারে যদি আমরা একটু চিন্তা করি, দেখব আল্লাহ পাকের এত নিয়ামত যাহা 24 ঘন্টা সিজদায় থাকলেও শেষ হবে না। কি হবে? যেমন ধরুন, আপনারা যারা আজকে মসজিদে এসেছেন, কারো কোনো চোখে সমস্যা হয়তো বা নাই, কিন্তু দেখা যায় একজন মানুষের কিন্তু দেখা যায় একটি মানুষের চোখে যদি আইনুম ওঠে, আইনুম বোঝেন আপনার? আইনুম চোখের মধ্যে যে পাপড়ির নিচে একটা ফোড়ার মতো ওঠে না, যদি একটি আইনুম উঠি, এটার এত পেইন, এত ব্যথা যে তখন অনুধাবন করতে পারে যে চোখ সুস্থ থাকলে এটা কত বড় না আল্লাহর নিয়ামত। ঠিক কিনা বলেন? কোন মানুষের চোখ লাল হয়ে যায়, কোন এলাকার ভাষায় বলে চোখ উঠেছে। এটা যে এত পেইন, এত ব্যথা, আপনি যদি চোখ ওঠা অবস্থায় সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে চান, হয়তো একবার বলবেন, দুইবার বলবেন, কিন্তু যদি ইমাম সাহেব আবেগের ছুটে 5 বার, 7 বার, 10 বার বলা শুরু করে, লোকটার মনে হবে নামাজ ছেড়ে দিয়ে আমি বাসায় চলে যাই, তাই না? এই জন্য ইমাম যিনি নামাজ পড়াবেন তার সব দিক খেয়াল রাখতে হবে। যদি আপনি লম্বা সিজদা দেন, আপনি একা একা নামাজ পড়েন, সিজদায় পড়ে থাকেন সারা রাত, সমস্যা নাই, কিন্তু আপনি ইমামকে বলতে পারবেন না হুজুর সিজদার কমপক্ষে 8-10 বার পড়ি না। ইমাম তো তিনি হবেন যার চতুর্দিকে তার আউট নলেজ থাকতে হবে। আমার মুসল্লিদের কন্ডিশন বুঝতে হবে। একজন মুসল্লি আছে উপর হয়ে তিনি বেশি সময় থাকতে পারবে না, তার ব্যাক পেন আছে, হার্টে তার ইনজুরি আছে, হ্যাঁ, তাহলে তার উপর হয়ে বেশিক্ষণ থাকতে পারবে না। একজনের ওয়েট বেশি, সে বেশি উপর হয়ে থাকতে পারবে না। একজনের চোখে পেইন আছে, সে বেশি উপর হয়ে থাকতে পারবে না, সিজদায় গিয়ে বেশি সময় রাখতে পারবে না। এই জন্য যে কথাটা বোঝাতে যাচ্ছিলাম, চোখ যদি ভালো থাকে তখন এত চোখ যে কত বড় নিয়ামত এটা মানুষ বুঝতে পারে না। কিন্তু যখন কোনো মানুষের চোখে পেইন হয়, চোখ ওঠে বা আইনুম হয়, তখন মানুষ বুঝতে পারে চোখ এটা কত বড় একটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কোন একটি সেক্টর নাই, এমন কোন একটা দিক নাই, এমন কোন একটা সাইট নাই, এমন একটা কোনো বিষয় নাই যে বিষয়টার দিকে তাকালে একবারের জন্য তুমি অনুধাবন করবে না যে আল্লাহর শুকর আদায় করা দরকার নাই। বরঞ্চ তোমার বিবেক নামক যদি দৌলত থাকে, তোমার বাধ্যতামূলক তুমি বলে দিবে আল্লাহর শুকর আদায় করা অবশ্যই প্রত্যেকটা বান্দার জন্য লাজিম ওয়াজিব। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার বান্দা আমার নিয়ামত গুলো পেয়ে পেয়ে শুকর আদায় করবে,
তখন আল্লাহ বলেন তার নিয়ামতগুলো আমি আল্লাহ বাড়াই দিব। এখন সম্পদ হয়েছে আপনার অনেক, আপনি আল্লাহরে ভুলে গেলেন। বলুন তো বন্ধু, আল্লাহ আপনার উপর রাজি হবেন না কি নারাজ হবেন? নারাজ হয়ে যাবেন। এই জন্য আমি আমার আলোচনায় মাঝে মধ্যে বলি, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল জহিরুল হক সাহেব, যার বাড়িটা হলো বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা জেলা। তার এলাকায় আমি গিয়েছি, বলল হুজুর এটা হলো জহিরুল সাহেবের বাড়ি। বললাম বাড়ি ঠিক আছে, সম্পদ অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ সারাদিন 24 ঘন্টায় 2 থেকে 3 চামচ, চা চামিচের 3 চামিচ সাদা যাও ছাড়া আর তার খাবার ভাগ্যে কোনো কিছু জোটে নাই। ডাক্তারের সতর্ক বাণী দেওয়া আছে, এর বেশি খেলে তোমার সমস্যা হবে, তোমার অসুস্থতা বেড়ে যাবে। তাহলে হয়তোবা তখন তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী আমি, আমার প্রাইভেট কারের পার্টস পর্যন্ত স্বর্ণ দিয়ে বানালাম, আমার এত আলিশান বাড়ি গাড়ি, কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, ভোগ করতে দিচ্ছেন না, বরং আল্লাহ বুঝাচ্ছেন এ জহিরুল হক শ্রেষ্ঠ ধনী বটে, কিন্তু তোমাকে রিজিক নামক দৌলত আমি দিয়েছি বটে, কিন্তু তোমারে আমি ভোগ করতে দেব না। তিনি হয়তো অনুধাবন করেছেন, তাহলে নিয়ামত পাইলে শুকর আদায় কি করবে? করতে হবে না? শুকর আদায় করতে হবে। এই জন্য আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, যা খাবার পাই না কেন, সব সময় শুকর আদায় করব কার? একটু আওয়াজ দা বলেন, শুকর আদায় করব কার? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, তিনি অভাবে থাকলেও আল্লাহর শুকর আদায় করতেন, আবার সম্পদ পেলেও আল্লাহর শুকর আদায় করতেন। তার মধ্যে কোনো সময় অর্থের লোভ বলতে কোনো কিছুই তার কোনো মুহূর্তে কোন একটি সেকেন্ডের জন্য ছিল না। হাদিস শরীফে এসেছে, ইসলাম প্রচার করার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়ে গেলেন, চলো আমরা দুইজন কালেমার দাওয়াত দেওয়ার জন্য অমুসলিমদের ধারে ধারে আমরা যাই, কালেমার দাওয়াত দেই। কিন্তু পথিমধ্যে তাদের কোনো তৎসামান্য খাবার ছাড়া কোনো খাবার ছিল না। সেটা হলো হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বগলের নিচে সামান্য একটু খাবার ছিল, এতটুক ছাড়ার কোনো খাবার ছিল না। নবী বলেন আমি এবং বিল্লাল 3 দিন পর্যন্ত অনাহারে ছিলাম। বলল বিল্লাল, বলো হুজুর এত অবস্থা আমার হয়ে যাচ্ছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর শুকর আদায় করতে পারি। সুবহানাল্লাহ। হুজুর 3 দিন ধরে খাচ্ছি না, আপনিও খাচ্ছেন না, আমিও খাচ্ছি না, খাবার নাই, খাবো কোথায়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাকাদ আতাদ আলাইয়া সালিসাতান ওয়া মালি ওয়ালি বিলালিন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবতু বিলাল, রাওয়াহু তিরমিজি। নবী বলেন আমি এবং বেলাল দুইজন মিলে কালেমা দেওয়ার জন্য রাস্তায় হেঁটে হেঁটে মক্কা থেকে বহু 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 দূরে চলে গেলাম। আমার কাছে কোনো খাবারও ছিল না, বেলালের কাছে তৎসামান্য কিছু খাবার ছিল। আমি 3 দিন পরে বেলালের মুখের দিকে তাকায় দেখলাম অবস্থা ভালো না। বেলাল কি বললাম, বেলাল
দীর্ঘ পথ অতিক্রম করলাম, কালেমা দাওয়াত দিতেছি, খাবার বলতে তো কোনো কিছু নাই, তোমার আস্তিনের বগলে নিচে আস্তিনের মধ্যে কিছু একটু খাবার আছে, একটু বের করো। খাবার বের করলেন আল্লাহর নবী এবং বেলাল, সামান্য পরিমাণে একটু খাবার খেয়ে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বেলাল, তোমার ওপিনিয়ন কি, তোমার বক্তব্য কি? এই যে 3 দিন যাবত তোমার খাবার কষ্ট হচ্ছে, আমারও খাবার কষ্ট হচ্ছে, তোমার কি ওপিনিয়ন, তোমার বক্তব্য কি, তোমার কি সিদ্ধান্ত আমাকে একটু বলে দাও। বেলাল বলে, হুজুর আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সবুর নামক দৌলতটা আল্লাহ আমাকে দান করে দেন। সবুর, ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কারণ আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বুল আলামিন বলেছেন, যারা ধৈর্য ধারণ করবে, আমি রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়ে দিলাম, ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ নিজেই অবস্থান করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে বললেন, হুজুর আপনি যদি একটি বার শুধু বলেন, মক্কা নগরীর মধ্যে যত বড় বড় পাহাড় আছে, উহুদ পাহাড় আছে মদিনায়, মক্কায় জাবালে সুর, জাবালে নূর, বড় বড় পাহাড় আছে, আপনি যদি একবার বলেন সম্পদের দরকার, আল্লাহ তাআলা এই বড় বড় পাহাড়গুলোকে স্বর্ণে রূপান্তরে পাহাড় বানাইয়া আপনার সামনে আল্লাহ হাদিয়া উপঢৌকন দিয়ে দিবে। আল্লাহ বলেন, সব দিয়ে দিব। জিব্রাইল আরেকটা কথা বলে দাও আমার নবীকে, আমার বন্ধুরে বলে দাও, গোটা পৃথিবীর যত সম্পদ আছে, সমস্ত সম্পদের চাবিটা আমার বন্ধুর হাতে তুলে দিয়া বলো, দুনিয়ার বাদশাহ যদি চান চাবিটা আপনার কাছে রেখে দেন। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল ভাই, চাবিটা নিয়ে যাও, আল্লাহর কাছে দিয়ে দাও, বলো সম্পদ আমার দরকার নাই, আমার দরকার কিয়ামতের ময়দানে আমার সব উম্মত গুলোরে নিয়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে থাকার জায়গা করে দিবে কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রসূল আমাদের নবী। কাদের নবী? আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য সম্পদের মোহ হয়ে দুনিয়া পাগল হওয়া যাবে না। তবে হে, সম্পদ তো অবশ্যই লাগবে। পানি ছাড়া যেমন পৃথিবীর কোন নৌকা, লঞ্চ, স্টিমার চালানো সম্ভব হবে না, বলুন তো বন্ধ হবে নাকি? কথা বলেন। যদি পানি না থাকে নৌকা কি চলবে? চলবে? লঞ্চ চলবে, স্টিমার চলবে, কোনো কিছুই চলবে না। কিন্তু যদি পানি ছাড়া যেমন নৌকা চলে না, লঞ্চ চলে না, স্টিমার চলে না, জাহাজ চলে না, বন্ধুগণ, আবার ওই পানি যদি আপনার ওই লঞ্চ বা স্টিমার বা নৌকা যেটাই বলেন না কি ফুটো হয়ে যায়, ওই পানিতেই আবার ওই লঞ্চ বা স্টিমারের মৃত্যু হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুগণ, যে কথাটা বোঝানোর জন্য চাচ্ছি আপনাদের, কি সম্পদ লাগবে,
হালাল পন্থায় যদি আপনার কোটি কোটি টাকা হয়, যাকাত দেন, ফিতরা দেন, এটার যথাযথ হক আদায় করেন, সমস্যা নাই। কিন্তু অন্যায়ভাবে যদি সম্পদ আপনি উপার্জন করেন, বন্ধু আমার, আহারে বলেন তো, যদি আপনি অন্যায়ভাবে সম্পদের মোহ হয়ে যদি আপনি অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেন, বলুন তো বন্ধু, ওই সম্পদ আপনাকে জাহান্নামে প্রবেশ করাবে কি করাবে না? নৌকা যেমন পানি ছাড়া চলে না, আবার নৌকা যদি ফুটা হয়ে যায়, নৌকা আবার পানিতেই মৃত্যু হয়ে যায়, তেমনি ভাবে সম্পদ ছাড়া মানুষ চলতে পারবে না। কিন্তু সম্পদের মোহ যাবে না। অন্যায় ভাবে যদি আপনি সম্পদ উপার্জন করেন, ওই সম্পদ আপনাকে জান্নাতের রাস্তা থেকে ফিরিয়ে এনে জাহান্নাম আপনার জন্য ওয়াজিব করে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্পদের আমার দরকার নাই, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিন নয় 7 দিন পর্যন্ত না খাওয়ায় রাখেন, তারপরেও আমি রাসূল বলবো আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে গিয়ে দেখতে পাই, আমার নবীজির পেটের মধ্যে পাথর বেঁধে রেখে দিয়েছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করতেন, হুজুর এমনটি অবস্থা কেন? নবী বলতেন, ক্ষুধার তাড়নায় যখন আমি দাঁড়াতে পারি না, পাথর দিয়া পেট বেঁধে আমার শরীরে শক্তি যোগায় আমি সোজা হয়ে দাঁড়ায় যাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। নবী বলেন, যদি ধৈর্য ধারণ করতে পারো, সবুর করতে পারো, আমি রাসূল বলে দিলাম, সবুরের যা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত দিয়ে দিবে। তাহলে কথা হলো দুইটা। কয়টা কথা? দুটো। একটি হচ্ছে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। আর রাসূল বললেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, আর যারা সবুর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের যা তাদের হাদিয়া, তাদের উপটকন, প্রেজেন্টেশন হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান, কত রহিম। আর রহমান তো সেই যিনি হলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই আলামিন, আল্লাহর এই আলম, আল্লাহর এই জগৎ সৃষ্টিকুল তত দূর আমার রাসূল রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি যত দূর, আল্লাহ বলেন আমার রাসূল, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন রহমতের দূরত্ব হলো তার। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি যত দূর, রহমত আলা রহমাতাল লিল আলামিন আমার রাসূল হলেন তত দূর। সুবহানাল্লাহ। এজন্য ওই রহমাতাল লিল আলামিন, তাকে আমাদের চিনা দরকার আছে না নাই? কি বলেন আপনারা? দরকার আছে? বনের পশু পর্যন্ত রাসূলকে চিনলেন, আমরা রাসূলকে চিনলাম না। আরে নবীজি রাস্তা দিয়ে পা হাঁটি হাঁটি করে যাচ্ছে, বনের হরিণ একজন ইহুদি বেঁধে রেখে দিয়েছেন। বনের হরিণ রাসূলকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, আমাকে বন্দী করে রাখছে, আমার কোনো আপত্তি নাই, কোনো ব্যথা নাই, কিন্তু আমার ওই জঙ্গলে, বনের মাঝে আমার 3টি সেবক বাচ্চা আছে,
ওই বাচ্চাগুলো অনাহারে আছে, আমি দুধ না খাওয়াইলে বাচ্চাগুলো মারা যাবে। হুজুর আপনি আমার জায়গাতে একটু জামিন হন, কথা দিলাম আমি হরিণী আপনার কথা মোতাবেক আমার বাচ্চাগুলোকে দুধ খাওয়ায়া আবার আপনার কাছে এসে হাজির হয়ে যাব। এই ইহুদি, এই খ্রিস্টান জাতি, নিমক হারামি জাতি চিৎকার দিয়ে বললেন, এ মুহাম্মদ সত্যি কথা বলো, আমার ওই বন থেকে যে আমি হরিণী গ্রেফতার করেছিলাম, হরিণী কোথায়? রাসূল অভয় বাণী দেখালেন, তার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই। তিনি বললেন, শোনো আল্লাহর গোলাম, হরিণীকে ছেড়ে দিয়েছি, তার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে বনের ভিতরে, তাদেরকে দুধ খাওয়াতে গিয়েছেন, সময় দিয়েছি, সময় কাল ক্ষেপণ করবেন না, যথা টাইমে আবার এখানে হাজির হয়ে যাবে। ইহুদি বলে, মোহাম্মদ তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বনের পশু ছেড়ে দিলে আবার আসে, এইটা কি আহাম্মক ছাড়া আর কি বলতে পারে? নাউজুবিল্লাহ বলতেন না। রাসূল বললেন, তুমি ভুল বুঝেছ, অপেক্ষা করো। ইহুদি অপেক্ষা করলেন, পথি মধ্যেই দেখতে পেলেন বনের থেকে একটি হরিণী কয়েকটি বাচ্চা সাথে নিয়ে দৌড়াচ্ছে আর বাচ্চাদেরকে বলতেছে, আয় 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 আয়, দিনের নবীকে জামিন রেখে আমি এসেছি, সময় নাই, দেরি করো না, চল তাড়াতাড়ি যাই, আমার রাসূলকে আবার ওরা অত্যাচার করবে। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন বনের হরিণী দৌড়ে আসছেন, নবীজির কদম মুবারকে মাথা রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করবেন, বুঝতে পারতেছি ইহুদিরা আপনাকে অত্যাচার করবে, প্রিপারেশন নিয়ে ফেলছে, এসেছি, আপনি আপনি চলে যান, যা করার আমার কি শাস্তি দিক, আপনার কোনো অপরাধ নাই, আপনি দ্বীনের নবী, আপনি চলে যান। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন উনি আর আশ্চর্যান্বিত হয়ে যাবেন আপনারা। বিদায় হজের দিন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট কুরবানি দিবেন বলে ওয়াদা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আজকে আমার জীবনের হয়তোবা শেষ বিদায়, আজকে হজ করলাম, মিনা প্রান্তরে চলো, আমার সঙ্গে থাকবে, আলীরেও রাখো, আবু বকরকেও রাখো, আমার কিছু সাহাবীদেরকে রাখো সাথে, আমি 63টা উট কোরবানি নিজ হাতে দিব, আমার 63 বছরের জিন্দেগির জন্য 63টা উট আমি কুরবানি দিব, বাকিগুলা তোমরা দিবে, অতএব আমার পাশে দাঁড়ায় থাকো, ছুরি দাও, আমি এক এক করে জবাই দেওয়া শুরু করি। উটগুলো সিরিয়াল মোতাবেক দাঁড়া করানো হয়ে গেল, একটা উটের সামনে আরেকটা উট চলে আসে, আরেকটা সামনে আরেকটা চলে আসি। আবু বকর উমর বললেন, ব্যাপার কি, উটগুলো এমন লাফালাফি করে কেন, চোখ দিয়া পানি পড়ে কেন, ব্যাপার বুঝলাম না। নবী বললেন, আবু বকর, আমি যা বুঝি তুমি তা বোঝো না, উটগুলার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে আসবে, আমার হাতের নিচে এসে ছুরির নিচে পড়ে যাবে। নবীর হাতে যদি ওরা কুরবানি হতে পারে, ওরা জান্নাতে চলে যাবে। উটগুলো পাগল বাড়াবার হয়ে গেছে, নবীর হাতে দিয়ে হাতের ছুরিতে যদি কুরবানি হতে পারে, তাদের জীবন ধন্য হয়ে যাবে। একটা প্রাণী পর্যন্ত রসুলকে চিনল, আমরা মানুষ হয়ে রসুলের মহব্বত ভালোবাসা পয়দা করতে পারলাম না।
গত জুমাতেও কথা বলেছিলাম, ও যুবক ভাইরা, সেলুনে যাও চুল কাটার জন্য, বলো অমকের মতো করে আমার চুল কেটে দাও, অমক নায়কের ডিজাইনে চুল কাটো, অমক ক্রিকেটারের ডিজাইনে চুল কাটো। আবার মুখে বলো রসুলকে মহব্বত করে ভালোবাসো। কোন যুবক আছো, কোন ভাই আছো দাঁড়ায় বলতে পারবা সেলুনে গিয়া আমি কোন দুনিয়ার ক্রিকেটারের চুল কাটবো না, ডিজাইনে চুল কাটবো না, কোন নায়কের ডিজাইনে চুল কাটবো না। সেলুন আলা তুমি যদি পারো আমার রসুলের চুলটা মোতাবেক আবার চুল কেটে দাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল কেটেছেন সেভাবে চুল কেটে দাও, এমন কথা তো বলো না। রসুলের সুন্নাতের মধ্যে বরং তোমরা প্রতিনিয়ত সকালবেলায় উঠে খুর লাগাও, শেভ করো, রসুলের কলিজা আঘাত করো, রসুলের সাথে যুদ্ধ ঘোষণা দাও। আবার বলো তোমরা সুন্নি, তোমরা রসুলের উম্মত দাবি করো। আল্লাহি রসুলের উম্মত হতে পারো নাই, কারণ রসুলের সাথে তুমি জিহাদ ঘোষণা দিচ্ছ, রসুলের সাথে তুমি যুদ্ধ ঘোষণা দিচ্ছ, রসুলের কলিজা আঘাত করতেছ তোমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম, তোমরা যদি আমার রসুলের মতো শুকর আদায় করতে পারো, নিয়ামত আরো আমি আল্লাহ বাড়ায় দেব। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমারে ভুলে যাও, অহংকার এসে যায়, দাম্ভিকতা এসে যায়, তোমার মধ্যে যদি কোনো অহংকারে কাজ করে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমার জন্য কঠিন থেকে কঠিনতর আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। ইন্না আযাবিকা লাশাদীদ। আল্লাহর ধরা অতি শক্ত, অতি কঠিন। আল্লাহ যখন ধরবেন তোমাকে ছাড়বে না। আল্লাহ ছাড় দেন বাট ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন বাট ছেড়ে দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে আমার দরবারে এসে কান্না শুরু করলেন। বলেন, হুজুর, এই যে আপনি খেজুরের রশি দিয়ে তৈরি বিছানার মধ্যে আপনি শুয়ে আছেন, এত সুন্দর একটা দেহ, দেহের মধ্যে জীবনে একদিন একটা মশা মাছি পড়ে নাই। এত সুন্দর চেহারা নিয়ে আপনি খেজুরের রশির বিছানায় শুয়ে রয়েছেন, আপনার গোটা শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। হুজুর, আমি নিজে দেখেছি রোম সাম্রাজ্যের বাদশাদের কত বড় আলিশান সিংহাসন, কত দামি দামি সুন্দর তাদের বিছানা। হুজুর, আপনি কেমন মানুষ, আপনি এমন, আপনার গোটা শরীরের মধ্যে খেজুরের বানানো রশি দিয়ে পাটির বিছানা আপনার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, সাধারণ ভাই বসে শুয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে রাসূল বললেন, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। হে ওমর, রোম সাম্রাজ্যের বাদশার দিকে তাকায় আমারে কিছু বলো না, কারণ এই কাফেরদের দুনিয়াটাই হলো বড় সুখের জায়গা, কিন্তু অনন্তকাল জাহান্নামের আগুনে তাদের জন্য পরকাল অপেক্ষা করছে। ওদের জন্য জান্নাতের কোনো বালাখানা নাই। ওদের সুখের কথা আমার বলো না, আমি অভাবতাকে বেশি পছন্দ করি। নবীজি বলেছেন, আল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আম। রাওয়াহু তিরমিজি হাদিস এসেছে। নবীজি বলেছেন, গরিব মানুষগুলো ধনী মানুষের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে পা বাড়াবে।
500 বছর আগে আল্লাহ জান্নাতে পা বাড়াবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার একদিন পরকালের কতদিন একটু আমাদের খুলে বলবেন নাকি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা জেনে নাও, দুনিয়ার 1000 বৎসর পরকালের একদিন 1 সমতুল্য। যদি 500 বছর আগে গরিব মানুষগুলো জান্নাতে যায়, তাহলে বুঝবা দুনিয়ার 5 কোটি বছর আগে ধনী মানুষগুলোর আগে গরিব মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই গরিব মানুষগুলো যদি আল্লাহ রসুলের প্রেমিক হয়, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তবে রসুল বলেছেন ওই লোকগুলো 5 কোটি বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বারবার সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকুল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। সূরাতুল আল ইমরানের 186 এবং 96 এবং 97 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, তুমি কাফেরদের ধন সম্পদ পেয়ে বা তাদের মতো দেখে তোমরা ধোঁকায় পড়ে চলে যেও না। কাফেরদের মতো ধন সম্পদ পেয়ে তোমরা ধোঁকায় পড়ে দিন থেকে তোমরা ছিটকে পড়ে যেও না। ওরা যা কিছু পাচ্ছে সামান্য পরিমাণ, এরপরে এমন একটা সময় আসবে ওরা জাহান্নামের আগুনের মধ্যে অনন্তকাল ধাও ধাও করে জ্বলতে থাকবে। জাহান্নামের আলোচনাগুলো যদি অনেক সময় আমি করে থাকি, জাহান্নামের এমন ভয়ানক আগুন যে আগুনগুলো দুনিয়ার আগুনের সাথে কোনো প্রকারের মিল নাই, সম্পর্ক নাই। গত 3 দিন আগে দেখলেন মিরপুরে একটা কারখানার মধ্যে আগুন ধরে 18 জন মানুষ পুড়ে মারা গেল। গতকালকে আপনারা চট্টগ্রামের দিকে তাকায় দেখছেন আগুনের কি লেলিহান, 9 তলা 10 তলা থেকে শুরু করে ক্রমান্বয়ে 1 তলা পর্যন্ত সব পুড়ে খারখার হয়ে গেল। তাকায় তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললাম, আল্লাহ, দুনিয়ার এই আগুন যদি মানুষের গায়ে লাগে 5টা মিনিট সময় লাগে না, পুড়ে খারখার হয়ে যায়। ডিএনএ টেস্ট করলেও মানুষের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, পুড়ে খারখার হয়ে যায়। এটা যদি দুনিয়াবি একটা আগুনের অবস্থা হয়, জাহান্নামের কি ভয়ানক আগুন, ওই জাহান্নামের আগুনের মধ্যে আমরা কেমনে জ্বলবো? আল্লাহ, যদি আল্লাহ তুমি আযাব দাও, কষ্ট দাও, দুনিয়ায় দাও, পরকালে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়ও না। আমরা দুনিয়ার ধোঁকায় পড়েছি, হারামকে হারাম মনেই করি না, এটা কোনো গুনাই মনে করি না, মিথ্যাকে তো মিথ্যা মনেই করি না। বলেছে গতকাল একজনে বলে যে অমুক লোক তিনি নিজেই বলে দিনের মধ্যে 100 মিথ্যা কথা না বলে নাকি তার পেটের ভাত হজম হয় না। হাজি সাহেব, নাম কি? হাজি সাহেব দিনে 100 মিথ্যা কথা না বললে নাকি তার পেটের ভাত হজম হয় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে 1টি টাকা অন্যায়ভাবে উপার্জন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জিহ্বাটার মধ্যে প্যারাক মেরে দিয়া জিহ্বাটার টান্দা বের করে পায়ের তলার সঙ্গে, পায়ের গোড়ালির সঙ্গে প্যারাক মারিয়া জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে। যা আগুনের কেসি দিয়া বারবার কাটবে, আবার বড় হবে, আবার কাটবে। হাসরের ময়দানে লোকগুলা বলবে, আল্লাহ,
এই লোকটার শাস্তি কি জন্য বলবো? এই লোকটা দুনিয়াতে মিথ্যা ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করতো না। মিথ্যা। দাম জিজ্ঞেস করবেন, এটা কত কেজি? এটা 60 টাকা কেজি। ভাই 50 টাকা দেওয়া যাবে? কি বলেন, এটা তো 55 টাকা কিনাই পড়ছে। পেছনে বেক করতেছেন, ভাই বগ্নির কাস্টমার, ফেরত দেওয়া যায় না, নিয়ে যান, 50 টাকা নিয়ে যান। উনি কি লস করে বেচছে? লস করে বেচছে? এই মেয়ে তোমার জিজ্ঞেস করছে কয়টাতে তুমি কিনছো? কেউ জিগায়? সত্য কথা কোন, কয়টাতে কিনছেন জিগায় কেউ? তা আপনি মিথ্যা বলা দরকার কি? আপনি 5 টাকাতে কিনেন গা, সমস্যা কোথায়? আমি এই হলে বিক্রি করবো, আপনি নিলে নেন, না নিলে হাঁটা দেন, সমস্যা। এই জন্য ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে আরজ করতে চাই, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, বাবা মিথ্যা কথা বলে কোনো ব্যবসা বাণিজ্য উপার্জনের দিকে পা বাড়াবেন না। কারণ দুনিয়ার নিয়ামতটা বড় নিয়ামত না, বড় নিয়ামত হলো আল্লাহর জান্নাতের মধ্যে বড় নিয়ামত। রাসূল বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল বললেন, জান্নাতের ভিতরে মুমিন যারা, তাদেরকে এত সুন্দর নিয়ামত দেওয়া হবে, মালা আইনুন রাআত, চোখ দিয়া জীবনে পৃথিবীতে যা দেখে নাই এরকম নিয়ামত দেওয়া হবে। ওয়ালা উযুনুন সামিআত, কান দিয়ে কোনোদিন শুনে নাই এমন নিয়ামত আল্লাহ তার জান্নাতের মধ্যে দিবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ নামক মানুষগুলো অন্তর দিয়ে কোনোদিন কল্পনা করে নাই এমন সুন্দর সুন্দর নিয়ামতগুলো আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সবসময় আল্লাহর ইবাদত করবেন, টাকা পয়সা হারাম উপার্জন করে বড় লোক হতে হবে এমন চিন্তা কখনো করবেন না। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। রাসূল বলেন, হে আল্লাহ, আমাকে গরিব অবস্থায় রাখো, গরিব অবস্থায় মৃত্যু দাও, গরিবদের সঙ্গে একসঙ্গে আল্লাহ তুমি আমারে জান্নাত দিয়ে দিও। রাসূল দোয়া করতেন। এই জন্য আসুন আমরা সবাই মিলে আমরা হালাল উপার্জন করি, আর গরিব অবস্থায় যে অবস্থায় থাকি, সম্পদ থাক চাই না থাক আলহামদুলিল্লাহ, খাবার ঘরে থাক চাই না থাক আলহামদুলিল্লাহ, একবেলা খেয়েছেন আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা? একটু অসুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছেন সাময়িক, এটা আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করতেছেন আলহামদুলিল্লাহ। পারবেন না এইভাবে আপনার জিন্দেগিটা গঠন করতে? পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার